হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আবার চলে আসলাম আরেকটা ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। এবারে ঘুরতে যাওয়াটা একটু স্পেশাল। আমাদের বাড়িতে নতুন একটা সদস্য এসছে, তো তাকে নিয়েই আমরা ঘুরতে গেছিলাম। এবারে মন্দারমণিতে একটা নতুন রিসর্ট ট্রাই করেছি এবং আমি সবসময় চেষ্টা করি ঘুরতে গেলে নতুন নতুন রিসর্ট হোটেল ট্রাই করার, যাতে আপনাদেরকেও সেই রিসর্টটা সম্বন্ধে ডিটেলসে বলতে পারি। দুদিনই হাতে ছিল, তো দুদিন ছুটি পেলে আমরা চট করে চলে যাই মন্দারমণির উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 7:02। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। একটু বেরোতে দেরি হয়ে গেল, তো করা আছে, তাই জন্য সেরকম সমস্যা নেই। হাজবেন্ড বললো অসুবিধা নেই, বুকিং যেহেতু আছে, দেরি হলে অসুবিধা নেই। তো আমরা এখন বাইপাস দিয়ে যাচ্ছি। তো আমাদের বাড়িতে যে নিউ মেম্বারটা এসছে, তো তাকে নিয়ে আমরা এখন বেরিয়েছি। অনেক দিন ধরেই প্ল্যান ছিল বেরোনোর, যেহেতু ছেলের এক্সাম চলছিল বলে বেরোতে পারছিলাম না। এক্সামটা শেষ হলো আর আমরা বেরিয়ে পড়লাম দুদিনের জন্য ছুটি কাটাতে। তো চলুন, যেতে যেতে আবার কথা হবে। এখন বাইপাস দিয়ে আমরা যাচ্ছি। নতুন মেম্বারকেও আপনাদের সাথে ইন্ট্রোডিউস। আমরা এখন মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আজকে তো বুধবার, ওয়ার্কিং ডে, তাই জন্য বেশ ভালোই জ্যামই দেখতে পাচ্ছি। জ্যাম ঠিক নেই, ট্রাফিক। হ্যাঁ, ট্রাফিক তো মানে হ্যাঁ হবেই, এখন ওয়ার্কিং ডে আজকে। তো আমরা এখন আর দাঁড়াবো না, একদম আমাদের একটা পেটেন্ট চায়ের দোকান আছে ধুলাগড়ে, ওখানে গিয়ে দাঁড়াবো। তখন আমাদের নতুন মেম্বারের সাথে ইন্ট্রোডিউস করাবো। সেই ইন্ট্রোডাকশনটা আমার হাজবেন্ড আর আমার ছেলে মিলে করাবে। তো আমরা এখন পৌঁছে গেছি বিদ্যাসাগর সেতু। চলে এসেছি এটা। আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি, চায়ের দোকান চলে এসেছি। প্রচন্ড রোদ, আমি ভেতরে ঢুকে চলে এসেছি। এখানে বসে বসেই চা খাচ্ছি। এখানে নর্মালি সবাই এখানে এসেই দাঁড়ায় আর কি, দেখাচ্ছি দাঁড়ান। দেখুন, সবাই এখানে এসে একটা ব্রেক নেয় চায়ের জন্য। হাজবেন্ড আর ছেলে বাইরেই খাচ্ছে, আমি একটু এখানে বসে খেয়ে নিচ্ছি। এই চাটা খেয়ে আবার আমরা রওনা দিয়ে দেবো। আমরা এখন কোলাঘাট চলে এসেছি। এখন ভাবলাম শেরে পাঞ্জাবে খাবো, কিন্তু নো ইউটার্ন বলছে। কি বলে দেখো, দেবে? ও দিচ্ছে তো। থ্যাংক ইউ। হয়েছে আকাশটা দেখ, পুরো পুজো পুজো আকাশ, কিন্তু বাইরের ভাইবসটা কিন্তু পুজো পুজো নেই অবশ্য, কিন্তু আকাশ পুজো পুজো ভাইবস দিচ্ছে। কে দেখে নিবে এখানে ডাকবে দেখি 100%। শেরে পাঞ্জাবে না, অত নর্মালি প্রচুর ভিড় থাকে, অনেক খালি। ওইদিকে তো শেরে পাঞ্জাবে তেমন ভিড় ছিল না, আমরা ঢুকে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। তো আমি ধোসা, সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য মশালা ধোসা দিয়ে দিয়েছি। ছেলে অর্ডার দিয়েছে হচ্ছে কিমা পরাঠা, আর হাজবেন্ড দিয়েছে হচ্ছে পাঞ্জাবি পুরি। এখন 10:35 বাজে, আমরা নন্দকুমার কাছে এসে গেছি। এই রাউন্ডটা নিলেই নন্দকুমারে ঢুকে যাবো আমরা। তো আমাদের নতুন মেম্বারের সাথে আলাপ করানোর ইচ্ছে ছিল যেখানে চা খাবো, কিন্তু এত রৌদ্র ওখানে আর আলাপ করানো হয়নি। তো নন্দকুমারটা ক্রস করে ইচ্ছা আছে ডাব খাবো, ওখানে একটা শেড দেখে আপনাদেরকে আলাপ করাবো আমাদের নতুন মেম্বারের সাথে। তো আমরা অ্যাকচুয়ালি কিনেছি হচ্ছে মাহিন্দ্রা SUV 700। ছেলে বেশি এক্সাইটেড, তো ছেলে আর বাবা মিলেই একটা ছোট্ট ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের নতুন ফ্যামিলি নিউ মেম্বার, যেটাকে আমার ছেলে ইন্ট্রোডাকশন বলছে। এটা হচ্ছে মাহিন্দ্রা XUV 700। ফিচার্স বলতে হবে? কি কালার? লিকুইড ব্ল্যাক। এখানে একটা ফ্লিপ ডোর আছে, এটা প্রেস করলে হ্যাঁ কি খুলে যাবে। ফ্লিপ ডোর? পড়ে যাবো না। এরকম করে
দিকে খুললে এখানে করতে হবে। এটা হচ্ছে ইন্টেরিয়ার, 7 সিটার গাড়ি। এই হচ্ছে সেই প্যানারোমিক সানরুফ। তো রোদের জন্য আমরা মাথা বার করতে পারছিলাম না, তো যেই একটু রোদটা কমেছে ছেলে আর মা মিলে একটুখানি সানরুফটা খুলে একটু ছবি টবি আর ভিডিও টিডিও করছি। তুই একবারে পুরো খুলতে পারো। হঠাৎ করে আকাশটা একটু কালো হয়ে গেল, 1 ফোঁটা বৃষ্টিও হচ্ছিল, খুব মজা হচ্ছিল। সানরুফটা খুলে দারুণ মজা করছিলাম। তো মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে। আমরা চাউলখোলা দিয়ে ঢুকবো ভাবলাম, কিন্তু চাউলখোলা দিয়ে ঢুকলাম না, কারণ কি রাস্তা নাকি খুবই খারাপ। তাই জন্য গাড়িটা ঘুরিয়ে আমরা এখন এটা কোনটা বললে, তাজপুর দিয়ে যাচ্ছি। তাজপুর রোড দিয়ে ঢুকছি। তাজপুর কানেক্টর দিয়ে এখান দিয়ে ঢুকছি। ওই চাউলখোলা রাস্তা খুবই খারাপ, তাই জন্য এখান থেকে ঢুকছি। তো নতুন রাস্তা বেশ সুন্দর, কোনো গাড্ডা বলুন এসব কিচ্ছু নেই, প্লেন রাস্তা, খুব সুন্দরভাবে যেতে পারবেন। বরঞ্চ মন্দারমণি ওখানে রিসর্টসগুলো ঢোকার সময় রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। এটা কোন জায়গাটা বুঝতে পাচ্ছেন? এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পারটা সমুদ্র, এটা হচ্ছে আমরা যখন মন্দারমণি বিচ দিয়ে যখন হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে আসি, এখান থেকে তাজপুরটা দেখা যায় ওই শেষ প্রান্ত। আমরা আজকে উঠছি হচ্ছে প্রাইম বিচ রিসর্টে। তো রিসর্টে উঠে আপনাদেরকে পুরোটা দেখাবো। এটা একটা নতুন প্রপার্টি, 8 মাস আগে এটার ওপেনিং হয়েছে। তো অনলাইনে চেক করেছিলাম, রিসর্টটা বেশ ভালো লেগেছিল, ওয়াটার পার্ক আছে বলে আরও বেশি অ্যাট্রাকটিভ লেগেছিল। থাকা, খাওয়া দাওয়া, ভাড়া সব কিছু ডিটেলস রিভিউ দেবো। আমরা প্রাইম বিচ রিসোর্টে চলে এসেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 306। এখানে মোস্টলি সব রুমই সি ফেসিং। তো চলুন ভেতরটা দেখা। তো ঢুকেই ফার্স্টে এই জায়গাটা দেখাচ্ছি। খুব সুন্দর একটা স্পেস করা আছে জিনিসপত্র লাগেজ রাখার জন্য, নিচে জুতো ফুতো রাখার জন্য, যেটা খুব দরকার পড়ে, না লাগেজ কোথায় রাখবো বোঝা মুশকিল হয়ে যায়। তারপরে এখানে একটা খুব সুন্দর লম্বা কাভার দেওয়া আছে, এক্সট্রা পিলো হ্যাঙ্গার সব দেওয়া। পাশে এখানে ছোট একটা মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। আর এখানে সব আপনার চায়ের জিনিসপত্র দেওয়া আছে, সব স্যাশে দেওয়া আছে, টি, কফি, মাগ, কেটলি, যেগুলো নর্মালি সব হোটেলেই দেয়। এরপরে এখানে একটা টিভি দেওয়া আছে, যেটা আমরা দেখি না, খালি ছেলে দেখে। ছেলে দেখে। 3টে মিনারেল ওয়াটারের বটল দিয়ে দিয়েছে। এটা খুব সুন্দর একটা ওয়াক ডেস্কে মনে হয় অনেকটা। এখানে অনেকে বসে কাজও করতে পারবে, যারা ধরুন ওয়ার্ক ফ্রম মানে হোম, মানে এটা ওয়ার্ক ফ্রম স্টেকেশন, তো তারা এইটা ইউজ করতে পারে। এবারে বাইরেটা পরে দেখাচ্ছি, আগে ঘরটা দেখিয়ে নিই। এখানে দুটো বসার চেয়ার দিয়েছে, সেন্টার টেবিল আছে, একটা খুব সুন্দর সোফা কাউচ টাইপের দিয়েছে বসার, সাইডে একটা সাইড টেবিল দিয়েছে, আর এটা একদম পাশে হচ্ছে কিং সাইজ বেড। এটা ট্রিপল বেডরুম, তো ওখানে একটা সিঙ্গেল বেড আছে, এটা একটা ডাবল বেড। তো ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই, যে কোনো জায়গায় আসলে ওয়াশরুমটা খুব ইম্পর্টেন্ট। আগে ওয়াশরুমটায় যাই, দারুণ ওয়াশরুম। ওই ওয়াশরুমে একজন কি করছে দেখুন, আগে থেকে বাথটাবে বসে চিপস খাচ্ছে। খুব সুন্দর। ভেতরে আসি, লাইটস গুলো সব জ্বালো, আরো লাইটস তো হ্যাঁ জ্বালো ওটা। জানো খুব সুন্দর একটা মিরর দিয়েছে। এটা বোধহয় লাইটটা চেঞ্জ হয় বলে, দেখতো না, ওটা অন অফ হচ্ছে। বেসিন,
এখানে টুথব্রাশ, Toiletries. দিয়েছে, টবেল দেওয়া, বিশাল বড় একটা বাথটাব আছে, একটা বিশাল বড়, ওখানে অনেকগুলো টাওয়েল দিয়েছে। শাওয়ার। শাওয়ার এইটা কিন্তু রোল করা যায়, এই কটনটাকে। রোল করে খোলা যায় বাইরে। আমি বন্ধ করে দিচ্ছি। রুম সাইজটা কেমন হবে? রুম সাইজটা ভালো, বড় স্পেশিয়াস আছে। রুম সাইজটা একবার দেখিয়ে দিই, যথেষ্ট বড়। এবার মেন হচ্ছে বাইরেটা দেখাচ্ছি, ব্যালকনিটা দেখাচ্ছি। এটা যেটা মেন অ্যাট্রাকশন। এই যে এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে দুটো বসার চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, এখানে বসে বসে সন্ধ্যেবেলা বেশ টাইম কাটানো যাবে। বাইরের ভিউটা খুবই সুন্দর। পুরোটা পরে আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন আমরা একটুখানি খাবারের অর্ডারটা দিয়ে খাবারের অর্ডার এখান থেকে দেখালাম ব্যালকনি থেকে, বাট পরে পুরো হোটেলটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। রিসর্টটা, হ্যাঁ। রিসর্টটা আর কি খুবই সুন্দর রিসর্টটা। আমরা এটা অনলাইনেই চেক করেছি, তো পুরো আপনাদের এক্সপ্লোর করে দেখাবো পরে। তো এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা আগে সেরে নেবো। ফ্রেশ হয়ে গেছি চান টান করে, এবার আমাদের লাঞ্চও চলে এসেছে। ততক্ষণে দেখিয়ে দিচ্ছি কি কি লাঞ্চে অর্ডার দিয়েছি। বাট তার মাঝখানে ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার আর হচ্ছে ড্রাই চিলি চিকেন খেয়েছি। তো টেস্ট ওয়াইজ মোটামুটি ঠিকই আছে, বাট কোয়ান্টিটি ওয়াইজ একটু কম মনে হলো, মানে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। চিলি চিকেন 6 পিস ছিল, দাম হচ্ছে 380, আর হচ্ছে আপনার ফিশ ফিঙ্গার ছিল 6 পিস, ওটা ছিল 350 রুপিস। বাকি এগুলো দেখাচ্ছি কি কি অর্ডার দিয়েছি। ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস দিয়েছি। এটা হচ্ছে হোয়াইট রাইস, মসুর ডাল, ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে চিলি ফিশ, আর এটা হচ্ছে ডাব চিংড়ি। ডাব চিংড়িটা দেখেছিলাম দাম হচ্ছে 450 রুপিস, 450 টাকা নিয়েছে। বললো অ্যাভারেজ সাইজের আপনার 6 পিস দেবে। আপনাদেরকে সাইজটা একবার দেখাচ্ছি, এই সাইজের 6 পিস। তো এবার লাঞ্চটা সেরে নেব। চিলি চিকেনের কিন্তু আপনার চিলি চিকেনগুলো একটু শক্ত ছিল, টেস্টটা অ্যাভারেজ ছিল আর কি। তো এবার লাঞ্চটা সেরে নেবো চটপট করে। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসের প্রনের সাইজগুলো মোটামুটি এমনি টেস্ট ওয়াইজ টেস্ট করে একটু দেখি। মোটামুটি ফ্রাইড রাইসটা বেশি ভালো, চিলি ফিশটা একটু টক, একটু বেশি টক লাগছে না। এবারে রাইস, আলু ভাজা এগুলো খেয়ে দেখবো কেমন হচ্ছে। ডাল, ঝুরি আলু ভাজা, একটু লেবু দিয়ে, ঠিকঠাক। টেস্ট ওয়াইজ ঠিকঠাক, আর কোয়ান্টিটি ওয়াইজ রাইসটা দুজনের জন্য ঠিক আছে,
আর যারা একটু বেশি রাইস খায় তাদের জন্য আবার একটাই ঠিক, কারণ কি কোয়ান্টিটি খুব একটা বেশি না। ডালটা যেরকম দিয়েছে দুজন খেতে পারে। প্রনটা কিন্তু খুব ফ্রেশ ছিল, ভীষণ ভালো ছিল প্রনটা খেতে। ডাব চিংড়িটা একটু হালকা আমার বেশি মিষ্টি মিষ্টি লাগলো, কারণ কি আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই আমার মনে হলো হালকা একটু বেশি মিষ্টি। আর টেস্ট ওয়াইজ অ্যাভারেজ ছিল রান্নাবান্নাগুলো। তো এবার ঝটপট করে লাঞ্চটা সেরে নিচ্ছি, নিয়ে একটু রেস্ট করে নেব। রেস্ট করে তারপরে বিকেলবেলা আপনাদেরকে আবার বাইরেটা ঘুরিয়ে একবার দেখাবো। তো সন্ধেবেলাটা এখন নিচটায় নেমেছি। তো দেখুন চারপাশটা কি সুন্দর লাইট ঝলমল করছে, চারপাশটা কি সুন্দর লাগছে। ওখানে সামনেটা বাচ্চাদের খেলাধুলার প্রচুর জায়গা আছে, ওখানেই যাচ্ছি ছেলেকে নিয়ে, কেন কি ও আর ঘরের মধ্যে বসবে না। তো হাঁটতে হাঁটতে এখন ওইদিকেই যাচ্ছি। আসলে পাশেই একটা কর্পোরেট পার্টি চলছে, তো প্রচুর গান বাজনা চলছে। আমি ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে চিলড্রেন্স কর্নারটাতে, আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। চিলড্রেন্স কর্নারটা খুব সুন্দর বানিয়েছে, বাচ্চাদের জন্য একদম আইডল, ওদের টাইম পাসের জন্য খুব সুন্দর এই জায়গাটা। আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এনজয় করছে। তো প্রত্যেকটা বাচ্চা এখানে আসলে খুব এনজয় করবে আমার মনে হয়, কেন কি আজকালকার দিনে প্রত্যেকটা বাবা মা চায় যেখানে ঘুরতে যাচ্ছে সেখানে যেন বাচ্চাদের অ্যাক্টিভিটিস থাকে, যাতে বাচ্চারাও এনজয় করতে পারে। তো সেই সব কথা মাথায় রেখে আমার মনে হয় প্রত্যেকটা হোটেল বলুন রিসর্টসে বলুন একটা মানে বাচ্চাদের মানে কিডস কর্নার করেছে আর কি। আমি যেরকম দেখুন যে কোনো জায়গায় ঘুরতে গেলে আগে একটু দেখি সেই রিসর্টটা বেশ বড় কি না, লন টন আছে কি না, আপনার খেলাধুলার জায়গা আছে কি না, কেন কি বাচ্চাদেরও তো কিছু অ্যাক্টিভিটিসের দরকার পড়ে না, ওরা নাহলে বোর হয়ে যায়। তো চলুন এবার ডেকের দিকটা যাওয়া যাক। ডেকের সামনেটা বসে থাকতে এত ভাল লাগছে, হাওয়া আর সমুদ্রের গর্জন যেন মনকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা আমরা কিছুক্ষণ বাইরেটা কাটালাম। এবারে প্ল্যান করেছি আমরা সামনেই একটা রিসর্ট আছে, গ্র্যান্ড বিচ রিসর্ট, ওইখানে যাব। ওখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে, তো ওই ক্যাফেটাতে একটু যাচ্ছি। চলুন দেখাবো ক্যাফেটা কিরকম। শুনেছি খাবার দাবার খুব ভালো। প্রাইম বিচ রিসর্টের কিছুটা পোর্শন আপনাদের দেখালাম নাইট ভিউ, এবারে ফ্রন্ট পোর্শনের নাইট ভিউটা দেখাচ্ছি। একদম এন্ট্রান্সেই একটা ওয়াটার ফাউন্টেন আছে, আরও অনেক কিছু দেখানোর জায়গা আছে, এটা আপনাদের ক্যাফে থেকে ঘুরে এসে দেখাচ্ছি। আমাদের রিসর্ট থেকে 5-7 মিনিটের ডিস্টেন্স, তো আমরা ক্যাফেতে এখন চলে এসেছি, তো আপনাদের ভেতরটা দেখাচ্ছি। ক্যাফেতে এসে সন্ধেবেলা পেট পুজো করলাম, কফি, ড্রাই চিলি চিকেন, পাস্তা, আইস টি আর হচ্ছে ভার্জিন মোহিতো দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা হোটেলের দিকে আবার রওনা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল। তো আমরা আবার রিসর্টে চলে এসেছি। এই যে গাড়িটা দেখলেন না, যখন অনেক লোকজন থাকে পুরো রিসর্টটা এটা করে ঘোরায়। আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো আমরা যে রুমটা নিয়েছিলাম ওটা হচ্ছে লাক্সারি রুম ছিল। রুমটার ট্যারিফ পার ডে হচ্ছে 6000 প্লাস জিএসটি, আর এখানে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড ছিল। মন্দারমণি তো অনেকবার ঘুরতে গেছি, মানে প্রাইম বিচ রিসর্টের এটা ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।